না চাইলেও নিরুপায় হয়ে মেয়ে আসিয়াকে দড়ি দিয়ে বেঁধে রাখেন জালেখা বেগম। 21 বছর বয়সী আসিয়া মানসিক ভারসাম্যহীন ও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাকে তালাবদ্ধ ঘরে রেখে প্রতিনিয়ত খাবারের সন্ধানে বের হতে হয় বৃদ্ধা মাকে। সারাদিন ঘুরে যতটুকু যা সাহায্য পান তা এনেই সন্তানের মুখে খাবার তুলে দেন দুঃখিনী মা। পারে না বাজার, কোলে করে বেড়ানি লাগে, কোলে করে আটানি লাগে, আর তুলে খাওয়ানি লাগে, ব্যাগ কিছু করা লাগে। তালা দিয়ে সারাদিন থাকি, সারাদিন থেকে ওইদের সময় আসি আবার অর্ধেক রাত আসি আবার রান্ধি। জন্ম থেকেই কথা বলতে পারেন না আসিয়া, চলাফেরা করারও শক্তি নেই তার। হামাগুড়ি দিয়ে কোনো রকমে চলতে হয় তাকে। মানসিক ভারসাম্যহীন হওয়ায় বেশিরভাগ সময়ে পাগলামি করেন আসিয়া। একেই অন্যের দয়া দাক্ষিণ্যে মেয়েকে নিয়ে জালেখার দিন চলে, তার উপরে মেয়ের এমন জীবন দেখে দুশ্চিন্তার শেষ নেই অভাগী মায়ের। আমার এই বিটিটা গম পারে না বাজান, বাতি গম পারে না বাজান, আমি খুব কষ্ট করি বেটা। বৃষ্টি আসলে পরে বসে থাকি, গর্তে পানি পড়ে বেটা, পানি পরে বিটিগুলি বসে থাকি বাজান, আমি খুব কষ্ট করি। আমি মরে গেলে আসিয়া কি হবি বাজান, আমার তোমরা ছাড়া আর আমার দৈনিক কিছুই নেই বেটা। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খামারউল্লাপাড়া দিয়ারপাড়া গ্রামে মেয়েকে নিয়ে বসবাস জালেখা বেগমের। তিনি জানান তার স্বামী বহু বছর আগেই দ্বিতীয় বিয়ে করে চলে যান অন্যত্র, আর বাকি সন্তানরাও আলাদা থাকেন যে যার মতো। কেউ খোঁজ রাখেন না তার। নিরুপায় হয়ে জরাজীর্ণ ঘরেই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে কাটছে জালেখার অসহনীয় জীবন। একটা গরু দিলি পারে আমি পাইলুর পাইলাম না, আসিয়াকেও পাইলাম না। দেশের ব্যাগ মিলে আমাকে আসিয়াক দিও বাজান, তোমরা ছাড়া আমার আসিয়াক দেহার লোক নেই বেটা, আমি আর কোনো জায়গায় যাবো না বাজান। অর্থ না থাকায় যেখানে খাবার জোটানোই দায়, সেখানে মেয়ের উন্নত চিকিৎসা করানোর চিন্তা করাটাও নিছক জালেখার কাছে। তাদের এমন দুর্দশা দেখে ব্যথিত হন প্রতিবেশীরাও। তারা জানান সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে কষ্ট কিছুটা হলেও লাঘব হবে জালেখা ও আসিয়ার। মা এই সকাল ভোরে চলে যায়, আসিয়া ঘরের মধ্যে বাইরে থুয়ে এই আসরক্ত সময় আসে, দিন বড়া করে চিৎকুর পারে, দেহার মতো কেউ নাই। এখন আপনারা যতটুকু পারেন দেখেন, একটা গাভী যদি আপনারা যদি দেন তাহলে দুধ মুধ বেছে মনে করেন আসিয়া লিয়ে খাইতে পারলো, কিংবা একশের বেছে আসিয়াকে একটা জিনিস এনে খাওয়ার পারলো, বুঝছেন। আসিয়ার মার খুব কষ্ট হয়, পিপাসা লাগলে কিন্তু তাকে পানি দেওয়ার মতো কেউ নাই। সেই কখন মা আসবে সেই অপেক্ষা থাকে। মা ফিরে আসার পর কিন্তু আসিয়াকে খাবার দাবার রান্না সহ সবকিছু করতে হয়। তা আমরা চাই দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছেন, যদি একটা লাখ 2 টাকার মধ্যে ভালো গাভী গরু দেওয়া যায়, যেখান থেকে দুধ হবে, দুধ বিক্রি করে আসিয়া এবং তার মা সংসার চালাতে পারবে, তাহলে হয়তো তার মা সারাদিন আসিয়ার পাশেই সময় দিতে পারবে।